আজকের এই ভিডিওতে আমরা ইন্ডাকশন মোটরের উপরে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে হাজির হয়েছি এবং এই ম্যাথের কোশ্চেনটা অনেক বড় লাগতেছে, বাট কোশ্চেনটা যতটা বড় অ্যান্সারটা ততটা ক্রিটিক্যাল না। বাট তারপরেও কিন্তু এই ধরনের কোশ্চেন পরীক্ষায় দিয়ে থাকে, জব পরীক্ষায়, বিশেষ করে যখন বুয়েট এক্সামগুলো নেয়। আর আমাদের ম্যাক্সিমাম জবের এক্সামগুলো কিন্তু বুয়েট নিয়ে থাকে। আর এই কোশ্চেনটা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষায় 2019 সালে এসেছিল। সেজন্যই আমি রিসেন্ট এই কোশ্চেনটা নিয়েছি, যাতে করে রিসেন্ট যারা পরীক্ষা দিবেন তার জন্য এর সুফল পান, কারণ বুয়েট কিন্তু এই ধরনের কোশ্চেন রিপিট করে। আর এই কোশ্চেনটা আমি নিয়েছি থেভলিন ট্রিপলি জব গাইডলাইন এই বই থেকে, জুনায়েদ নাজমুলের লেখা এই বইটা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইভার্সিটি 360। ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য। 3টি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়ে থাকি। 1 নম্বর অ্যাডমিশন গাইডলাইন। আপনি অ্যাডমিশনে ভালো ইউনিভার্সিটি চান্স পেতে চান, যেমন ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল, এগুলোর গাইডলাইন ভিডিও আপনি আমাদের চ্যানেলে পাবেন। 2 জব গাইডলাইন। ট্রিপলিতে বিএসসি শেষ করার পরে আপনি হতাশায় ভুগছেন, কীভাবে চাকরির প্রস্তুতি নেবেন, আপনি সবগুলো ভিডিও আমাদের এই প্লেলিস্টে পাবেন। ট্রিপলি কোর্স ওয়াইজ যে ভিডিও, যেমন ভিএলএসআই ল্যাব, ভিএলএসআই থিওরি, ডিএসপি ল্যাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন। এজন্য আমার এই চ্যানেলের একটা মাত্র অবজেক্টিভ রেখেছি, তোমাদের সফলতা আমাদের প্রশান্তি। শুরুতেই আমরা কোশ্চেনে চলে যাব। এ 3-phase স্লিপ রিং ইন্ডাকশন মোটর উইথ স্টার কানেক্টেড রটর, অর্থাৎ স্টার কানেক্টেড মানে কিন্তু ওয়াই কানেক্টেড, কারণ ওয়াই কানেক্টেড অপর নাম হচ্ছে স্টার কানেক্টেড, has an induced EMF of 120 volt between slip rings at standstill with normal voltage applied to the stator. The rotor winding has a resistance per phase of 0.3 ohm and is in standstill leakage reactance per phase 1.5 ohm. Calculate rotor current per phase when rotor short circuited with 4% slip, the slip and rotor current per phase when rotor is develop maximum torque. কোশ্চেনটা দেখতেই পাচ্ছেন যে আমি যখন পড়তেছিলাম, শুরুর এ মাথা থেকে যখন পড়ছি লাস্টের মাথায় গিয়ে আমার আসলে কিছু মনে নাই। সো পরীক্ষার হলে কিন্তু আপনারও এমন হইতে পারে, কারণ এই বড় ধরনের কোশ্চেন দেখে এমনি সময় কম, তারপরে মাথা আওলায় যাইতে পারে। তো মাথা যাতে আওলায় না যায় তারও তো সলিউশন আছে, কারণ নিশ্চয়ই যখন আজকে এই ম্যাথটা নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, ট্রিক্স তো কিছু বলবোই, এবং এগুলো সব ফ্রি ট্রিক্স। হ্যাঁ, এগুলো আসলে খুব পেইড ট্রিক্স, কিন্তু ফ্রি ট্রিক্স আর কি। আর শুরুতেই তাহলে আমরা এই যে কোশ্চেনগুলো দেওয়া আছে এগুলোর ভ্যালুগুলো রাইট সাইডে নোট ডাউন করব, কারণ অলওয়েজ আপনি যদি আমার ভিডিওগুলো দিয়ে থাকেন, আমি সবগুলো ম্যাথের রাইট সাইডে ডাটাগুলো লিখে রাখি, কারণ এতে করে আমার ভিজুয়ালাইজেশন করতে সুবিধা হয়। আপনার যদি এই ট্রিক্সটা কাজে লাগে, আপনি এটা আপনার পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করতে পারেন। সো শুরুতেই দেখতে পাচ্ছেন যে বলে দিছে যে ইন্ডুসড ইএমএফ এর ভ্যালু কত, 120 ভোল্ট। সো এটা হচ্ছে স্টার কানেক্টের জন্য 120 ভোল্ট। তো এই 120 ভোল্টটা কি? 120 ভোল্টটা কিন্তু লাইন ভোল্টেজ, কারণ ওয়াই কানেক্টেড। সো লাইন দেওয়া, নর্মালি যে ভোল্টেজটা দেওয়া থাকে সেগুলো লাইন ভোল্টেজ দেওয়া থাকে। সো এখন লাইন ভোল্টেজকে তাহলে কোন ভোল্টেজে কনভার্ট করতে হবে? ফেজ ভোল্টেজে। এই জন্য E2 দেখেন, আমরা 3 ফেজ ভোল্টেজ 120 দেওয়া, E2 মানে হচ্ছে ফেজ ভোল্টেজ নিব। সো এটাকে 120কে √3 দিয়ে ভাগ করলে ফেজ ভোল্টেজ পাবো। আর এরপরে আর কি দেওয়া আছে দেখেন, রটরের রেজিস্ট্যান্স দেওয়া আছে পার ফেজের, প্রতি ফেজের। আচ্ছা, রটরের রেজিস্ট্যান্স বা রিঅ্যাক্ট্যান্সকে নর্মালি R2 আর X2 দেওয়া চিহ্নিত করা হয়, আর স্টার্টারের X1 আর R1 দেওয়া হয়। তো মানে অনগুলো হচ্ছে, নাম্বার 1 হচ্ছে স্টার্টারের প্যারামিটারগুলো, আর রটরের প্যারামিটারগুলোকে নাম্বার 2 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। সো এই জন্য দেখেন R2 এই 2 দ্বারা রটর বোঝাচ্ছি, বুঝছেন? এই যে 2 দ্বারা রটর বোঝাচ্ছি। R2 0.3 গিভেন দেওয়া আছে কোশ্চেনে, আর X2 1.5 এটাও কিন্তু কোশ্চেনে এখানে দেওয়া আছে। দেখেন এটা লিকেজ রিঅ্যাক্ট্যান্স। এরপরে আমাদের স্লিপ 0.04 দেওয়া আছে, কারণ কোশ্চেনে আমাদের
4% স্লিপের কথা এখানে বলছে। 1 নম্বর কোশ্চেন আমার কি বলছে, রোটর কারেন্ট বের করতে হবে পার ফেজের। তো রোটর কারেন্ট মানে আয়ন হবে নাকি আই টু হবে বলেন, আপনারাই বলেন এখন। অবশ্যই আই টু হবে, কারণ আমি শুরুতেই বললাম তো রোটরের প্যারামিটারগুলো সব নাম্বার 2 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। সো আই টু বের করতে হবে। আর বের করতে হবে কি, দ্য স্লিপের কথা বলছে এখানে, স্লিপ এস বের করব। আর কি বের করতে হবে, যে রোটর কারেন্ট, আবার রোটর কারেন্ট বের করতে হবে, কিন্তু কোন কন্ডিশনে সেটা বলছে দেখেন, ম্যাক্সিমাম টর্ক ওই কন্ডিশনে। তো স্লিপ বের করতে হবে যখন ম্যাক্সিমাম টর্ক থাকে। তো এই জিনিসটা যদি আপনার ভিজুয়ালাইজ করতে হয় তাহলে আমাদেরকে শুরুতেই প্রিভিয়াস থিওরিতে ফিরে যেতে হবে, যেটা আমরা লেকচার 1 এবং লেকচার 2-তে দেখিয়েছিলাম। ম্যাথের এই কোশ্চেনের সাথে আমাদের এই ডায়াগ্রামের হুবহু মিল আছে, কারণ আমাদের ডায়াগ্রামে কিন্তু এই যে রোটর সাইডের যে প্যারামিটারগুলো সেগুলো দেওয়া আছে, x2 এবং r2 এর ভ্যালু দেওয়া আছে, আর স্টেটর সাইডের প্যারামিটার দেওয়া নাই। আর ফেজ ভোল্টেজ যেটা আছে এটার ভ্যালু কিন্তু দেওয়া আছে, অবশ্য লাইন ভোল্টেজ দিয়ে আমরা √3 দিয়ে ভাগ করে এই ফেজ ভোল্টেজ বের করছিলাম। সো বুঝতেই পারছেন, তাহলে এই গ্রাফের সাথে একটু তুলনা করে বললে আপনার ম্যাপটা ভিজুয়ালাইজেশন করতে সুবিধা হলো। এখন আমরা আরও একটা জিনিস টর্কের সম্পর্ক যদি দেখি তাহলে বুঝতে পারবো যে আমার কোশ্চেনে বলছে যে যখন ম্যাক্সিমাম টর্ক অবস্থায় থাকে, যে ম্যাক্সিমাম টর্ক, তখন এই স্লিপটা কত হয়। আমরা যদি টর্ক এবং স্লিপের যে গ্রাফটা সেটা দেখি তাহলে একটা সার্টেন স্লিপের জন্য টর্কটা কিন্তু ম্যাক্সিমাম হয়। তাহলে এই পজিশনটাকে আমরা এস ম্যাক্স বলতে পারি, ঠিক আছে, বা বলতে পারি যে এস অ্যাট টাউ ম্যাক্স। আবার আমরা কোশ্চেনের অ্যান্সারে ফিরে আসলাম। তো যে ডায়াগ্রামটা আমরা দেখাইলাম সেই ডায়াগ্রামটা কিন্তু এটা হচ্ছে রোটর পোর্শন, এটা হচ্ছে স্টেটর পোর্শন। তো যেহেতু রোটরের প্যারামিটারগুলো দেওয়া আছে, আর অলরেডি কিন্তু আমি এস বের করতে হবে যখন টাউ ম্যাক্স, সেটাও দেখাইলাম গ্রাফ থেকে। সো এখন সলিউশনে আমরা চলে যাব। যেহেতু আমার I2 কারেন্ট বের করতে বলছে, প্রথমেই I2 মানে হচ্ছে এই রোটরের ভিতর যে কারেন্ট যাচ্ছে। সো I2 ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারবো, যে এই রোটরের এর অ্যাক্রসে একটা ভোল্টেজ E2, তাকে যদি এই জেড দিয়ে যদি ভাগ করা হয়, তো জেড বলতে তো জেড এর ম্যাগনিটিউড নেব, তাই না। আমরা ইম্পিডেন্সের ম্যাগনিটিউডের ফর্মুলা জানি যে রেজিস্ট্যান্স স্কয়ার প্লাস রিঅ্যাকট্যান্স স্কয়ার। তো রেজিস্ট্যান্স বলতে এখানে R/2s, সো এটা লিখলাম, প্লাস x2 স্কয়ার এটা। সো আপনার যখন এই টাইপের ম্যাথ আসবে অবশ্যই এটা মুখস্থ রাখবেন আর কি। তো এখন যদি E2 ভ্যালু বসাই, আমরা এখানে যেটা বের করছি বসাইলাম, R2 ভ্যালু দেওয়া আছে বসালাম, s এর ভ্যালু কিন্তু দেওয়া আছে 0.04, x2 ভ্যালু বসালাম। সো ফাইনালি আমার রোটর যে কারেন্টটা সেটা কিন্তু 9 অ্যাম্পিয়ার চলে আসলো, এবং এই রোটর কারেন্টটা শুধুমাত্র স্লিপ 0.04 এর জন্য হয়েছে। এখন আমাদেরকে ম্যাক্সিমাম টর্কের জন্য যে স্লিপটা পাই সেটা বের করতে হবে। কোশ্চেনে সেটাই বলছে যে স্লিপ বের করো যখন ম্যাক্সিমাম টর্কটা ঘটে। তো এটা আমরা কি করে বের করব, যখন একটা রোটর ম্যাক্সিমাম টর্ক ডেভেলপ করে তখন স্লিপ S1 = লেখা যায় রোটরের যে রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্সের রেশিও। তো এটা আমরা লিখতে পারি। সো ম্যাক্সিমাম টর্ক কন্ডিশনের জন্য S = কি লিখতে পারি, রোটর রেজিস্ট্যান্স বাই রোটর রিঅ্যাকট্যান্স। সো এটাও কিন্তু মনে রেখেন, পরীক্ষার হলে কিন্তু আসতে পারে। সো R2 এর ভ্যালু দেওয়া আছে 0.3, x2 এর ভ্যালু 1.5। ফাইনালি এই রোটরের যে স্লিপ সেটা আমরা কত পেয়েছি, 0.2। তাহলে নর্মাল কন্ডিশনের জন্য কত ছিল, 0.04, আর ম্যাক্সিমাম টর্ক পাইতে গেলে আমাদেরকে এই স্লিপের ভ্যালু পেতে হবে 0.2। সো 3 নম্বর কোশ্চেনের আনসার হয়ে গেছে। এখন আমরা 2 নম্বর কোশ্চেনের আনসার দেখব। I2 বের করতে হবে অ্যাট ম্যাক্সিমাম টর্ক। তো উল্টাভাবে যদি আমি বলি I2 বের করতে হবে অ্যাট ম্যাক্সিমাম অ্যাট এই স্লিপে। সো প্রথম কোশ্চেনের সাথে কিন্তু মিলে যায়, একটুখানি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। I এর ভ্যালু বের করো যখন স্লিপের ভ্যালু 0.04। সো I এর ভ্যালু বের করো যখন স্লিপের ভ্যালু 0.04। বাকি R2, X, E2 এগুলো কি চেঞ্জেবল না, এগুলো চেঞ্জ করে নাই, শুধু এখন স্লিপ চেঞ্জ হয়েছে। সো স্লিপ চেঞ্জ হয়ে 0.2। তাহলে বুঝতেই পারছেন এই সেম ফর্মুলা ইউজ করবো যে স্লিপটা চেঞ্জ হয়ে S1 হবে। সো টোটাল রোটর কারেন্ট
I is equal to E2 by root over R2 by S1 whole square plus X2 whole square. সো এই ফর্মুলাটা কি হুবহু দেখেন তো প্রথম যে ফর্মুলাটা লিখছেন তার সাথে ম্যাচ করে কিনা, হুবহু ম্যাচ করে, শুধু এস এর জায়গায় এখন হবে S1। তাহলে এখন আপনি প্যারামিটারগুলো এখানে বসান। E2 এর ভ্যালু তো 120 বাই রুট 3, R2 এর ভ্যালু 0.3, আর S1 এর ভ্যালুতে এই যে বের করলাম যে ম্যাক্সিমাম টর্কের জন্য যে স্লিপটা 0.2। সো ফাইনালি যখন আমি এই ক্যালকুলেশনটা করব কারেন্টের ভ্যালু বের হবে 32.66 অ্যাম্পিয়ার। সো এই ধরনের কোশ্চেন যদি আপনার পরীক্ষায় দেওয়া থাকে যে নর্মাল রানিং কন্ডিশনের স্লিপের জন্য যে কারেন্টটা বের করতে হয় সেটা বের করতে, অনেক সময় যে বলে যে ম্যাক্সিমাম টর্ক যখন ঘটে তখন স্লিপ কত এবং ওই স্লিপের অ্যাক্রসে কত পরিমাণ কারেন্ট যে সেটাও বের করো। তো এই তিনটে কোশ্চেনের অ্যান্সার আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, কারণ আমি যখনই নতুন ভিডিও ইউটিউবে আপলোড দিব আপনি সাথে সাথে ভিডিওটা দেখে নিতে পারবেন, আপনি আপনার প্রস্তুতিটাকে অনেকটা স্ট্রং করে ফেলতে পারবেন। আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হইলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার কোশ্চেনটা করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।